যে কারাগারে আমি নিজে আত্মসমর্পণ করে বন্দী হয়েছি, এখান থেকে আমার মুক্তি পাওয়া অনেক দেরি। বিশ্বাস করেন ভাই, এই প্রবাসের মাটিতে আমার অনেক আফসোস হয়, আমার অনেক দুঃখ হয় যে শালার কেন এই মরণ ফাঁদে পা দিলাম। এখান থেকে বাড়ি যাওয়া এত সহজ নাই। প্রত্যেকটা প্রবাসী ভাই তার রুহু, আত্মা, মন, দেহ সবকিছু কেন্দ্রে যায়। আহারে, এই প্রবাসের মাটিতে কেন আসলাম? যে স্বপ্ন নিয়ে বিদেশের মাটিতে আসছিলাম, এই স্বপ্ন 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর কেটে যাবে, তারপরে ওই স্বপ্ন পূরণ হবে না ভাই। এই স্বপ্নের দাম এত বেশি, এই স্বপ্নের দাম এত বেশি যে দিনের পরে দিন পরিশ্রম করে যাবে মানুষ, না ঘুমিয়ে ডিউটির পর ডিউটি করে যাবে, তারপরে ওই স্বপ্ন পূরণ হবে না। আহারে, কি শখের বিদেশ! আমি নিজের থেকে অনেক আফসোস করি ভাই এই প্রবাসের মাটিতে এসে। আমি এখন আমার নিজের দেখে আমি নিজেই হাসি যে হ্যাঁ, বাপে একটা কথা বলতো যে একটু নিজের সাথে কাজ কর, কোনোদিন করিনি। আর এই প্রবাসের মাটিতে এসে 12 ঘন্টা 14 ঘন্টা আমি ডিউটি করি। হ্যাঁ, আমি ছেলে ডিউটি করি 14 ঘন্টা 15 ঘন্টা। আমার মতন একটা চঞ্চল মানুষ এই প্রবাসের মাটিতে 12 ঘন্টা 14 ঘন্টায় ডিউটি করে। মনে হয় যে কারাগারের ভিতরে বন্দি আছি। ভাই, এখান থেকে মুক্তি পাওয়া তো সহজ না, অনেক কষ্ট ভাই এই প্রবাস। সত্যি বলতে আগের থেকে যদি দেশের থেকে জানতাম, তা আমি কখনো এই প্রবাসের মাটিতে পা দিতাম না।